হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। দর্শক বন্ধুরা, আগামী 8ই মে 2025 বাংলা 24শে বৈশাখ 1432 বৃহস্পতিবার পালিত হবে পবিত্র মোহিনী একাদশী ব্রত। বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী পবিত্র মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এর ব্রতের সমান নয়। তাই আমাদের সকলেরও উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত অবশ্যই পালন করা এবং একাগ্রচিত্তে তার মহিমা শ্রবণ করা। এই পবিত্র মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় ও সহস্র গোদানের ফল লাভ হয়। তাই ভক্তি সহকারে এই মোহিনী একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি পবিত্র মোহিনী একাদশী ব্রত ও সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদের সাথে শেয়ার করব। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতা। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা একাদশী ব্রত পালন করতে পারেন না তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কৃপা করে একবার হলেও এই মাহাত্ম্য কথা শ্রবণ করুন। একাদশী পালনের পূর্ণ ফল লাভ করতে পারবেন। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষী একাদশী কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে, মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। এই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গ, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যের গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। তখন সে নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পরও অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল।
সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বলেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে যে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো, অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র দানের ফল লাভ হয়। এবার আমি জানিয়ে দেব মোহিনী একাদশী পালনের সময়সূচি। প্রথমে স্থান, মাঝখানে তারিখ এবং শেষে সময়সূচি। বাংলাদেশ 5টা 25 থেকে 9টা 36, পশ্চিমবঙ্গ 4টে 59 থেকে 9টা 19, দিল্লি 5টা 34 থেকে 10টা 3, বৃন্দাবন 5টা 34 থেকে 10টা 1, উত্তরপ্রদেশ 5টা 22 থেকে 9টা 49, মুম্বাই 6টা 6 থেকে 10টা 25, পুনে 6টা 3 থেকে 10টা 21, নাগপুর 5টা 38 থেকে 9টা 59, চেন্নাই 5টা 45 থেকে 9টা 58, ভুবনেশ্বর 5টা 12 থেকে 9টা 33, ঝাড়খণ্ড 5টা 8 থেকে 9টা 32, বিহার 5টা 4 থেকে 9টা 30, ছত্তিশগড় 5টা 26 থেকে 9টা 47, শিলং 4টে 40 থেকে 9টা 6, গুয়াহাটি 4টে 40 থেকে 9টা 6, আগরতলা 4টে 45 থেকে 9টা 9, মিজোরাম 4টে 40 থেকে 9টা 3, মণিপুর 4টে 33 থেকে 8টা 58, নাগাল্যান্ড 4টে 29 থেকে 8টা 55, অরুণাচল প্রদেশ 4টে 32 থেকে 8টা 59, সিকিম 4টে 50 থেকে 9টা 18, উত্তরাখণ্ড 5টা 23 থেকে 9টা 54, হিমাচল প্রদেশ 5টা 28 থেকে 10টা 1, পাঞ্জাব 5টা 37 থেকে 10টা 9, হরিয়ানা 5টা 36 থেকে 10টা 6, রাজস্থান 5টা 51 থেকে 10টা 17, গুজরাট 6টা 5 থেকে 10টা 28, মধ্যপ্রদেশ 5টা 37 থেকে 10টা, হায়দ্রাবাদ 5টা 46 থেকে 10টা 3, বিশাখাপত্তনম 5টা 27 থেকে 9টা 44, গোয়া 6টা 6 থেকে 10টা 22, ব্যাঙ্গালোর 5টা 55 থেকে 10টা 9, কেরালা 6টা 3 থেকে 10টা 14, জম্মু কাশ্মীর 5টা 36 থেকে 10টা 10, আন্দামান 4টে 57 থেকে 9টা 9, নেপাল 5টা 18 থেকে 9টা 46, ভুটান 5টা 16 থেকে 9টা 44, শ্রীলঙ্কা 5টা 54 থেকে 10টা 3, মালদ্বীপ 5টা 53 থেকে 9টা 59, মায়ানমার 5টা 32 থেকে 9টা 52, পাকিস্তান 5টা 11 থেকে 9টা 46, মালয়েশিয়া 7টা 2 থেকে 11টা 7, সিঙ্গাপুর 6টা 55 থেকে 10টা 59, ইন্দোনেশিয়া 5টা 53 থেকে 9টা 50, ব্রুনেই 6টা 7 থেকে 10টা 13, থাইল্যান্ড 5টা 53 থেকে 10টা 7, কম্বোডিয়া 5টা 38 থেকে 9টা 50, ভিয়েতনাম 5টা 21 থেকে 9টা 42, ফিলিপাইন 5টা 30 থেকে 9টা 45, তাইওয়ান 5টা 12 থেকে 9টা 37, জাপান 4টে 41 থেকে 9টা 19, দক্ষিণ কোরিয়া 5টা 28 থেকে 10টা 8, বেইজিং 5টা 5 থেকে 9টা 49, হংকং 5টা 46 থেকে 10টা 8, অস্ট্রেলিয়া 6টা 46 থেকে 10টা 15, নিউজিল্যান্ড 7টা 16 থেকে 10টা 36, দুবাই 5টা 42 থেকে 10টা 2, সৌদি আরব 5টা 12 থেকে 9টা 37, বাহরাইন 4টে 54 থেকে 9টা 21, কুয়েত 4টে 59 থেকে 9টা 29, কাতার 4টা 52 থেকে 9টা 17, ওমান 5টা 27 থেকে 9টা 51, সুইজারল্যান্ড 6টা 2 থেকে 10টা 58, ফ্রান্স 6টা 17 থেকে 11টা 17, নেদারল্যান্ড 5টা 54 থেকে 11টা 3, বেলজিয়াম 6টা 2 থেকে 11টা 7, স্পেন 7টা 4 থেকে 11টা 28, পর্তুগাল 6টা 30 থেকে 10টা 28, লন্ডন 5টা 17 থেকে 10টা 24, আয়ারল্যান্ড 5টা 35 থেকে 10টা 28, মালি 6টা 8 থেকে 9টা 28, নাইজেরিয়া 6টা 11 থেকে 10টা 21, মিশর 5টা 5 থেকে 9টা 36। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন।
সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।